এবার দেখতে বললেন তুমি আবার জান্নাতের মালিক কেমনে হইলে? দেখতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জন্য জান্নাতি। আপনি বলেছেন কালমা পড়ার পর যিনি দিন গ্রহণ করবে, যিনি ইসলাম গ্রহণ করবে, যিনি কোরআন মানবে, যিনি আপনাকে মানবে, সে কালমা পড়ার পর যেই ব্যক্তি একটা গুনাহ না করবে, ওই ব্যক্তি নাকি 5 ক্লাস জান্নাতে, আল্লাহ রাসূলের সাথে 5 ক্লাসে জান্নাতে যাবে। ওইটা যদি সত্য হয়, ওইটা যদি সত্য ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কালমা পড়ার পর, কালমা পড়ার আগে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু কালমা পড়ার পর আমি গুনাহ করে নাই। কত জাহান্নামকে আমি কেটে কেটে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শর্তে যদি নেই তাহলে আমি 5 ক্লাস জান্নাতি। আল্লাহ নবী বললেন তুমি সত্যই বলেছো, তুমি হলা 5 ক্লাস জান্নাতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন দুরূদ, জবান বেঁধে রেখো না, জবান খুলে পড়েন দুরূদ, জবান দুরূদের নেকামলে, দুরূদের নেকামলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহ সাল্লি আলাইহি وعلى آله
দেহি যদি থাক তো পাকা উড়ে যেতাম মদিনা মনের যত আছে কোথা মনের যত আছে কোথা খুলে বলতাম রোয়া যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله أرجو لا إله لا إله أحبه مدينة أمرك من جاب জানিনা বলেন বহুদূরে আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়াল আয় হায় দয়াল দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা لا إله لا إله ما شاء الله لا إله أرجو لا إله أغلمت رجا سيرنا ما باقي بيلنا سيرنا ما باقي بيلنا نبير دور سيرنا بيجان نبير سيرنا جنت হবে ঠিকানা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুন্দর জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সুন্দর জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো এক কদম রাখিবার পরে এক কদম রাখিবার পরে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আখলমরত আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পালাইলো নমরত আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পালাইলো আগুন হইল ফুল বাগিচা আগুন ফুল
بجيسا كيك لألن ليلو لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা যেখানে বসে আছেন আল্লাহ যে আপনাদেরকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে সেই কোরআনের মাহফিলের মধ্যে বসা আপনারা কি খুশি না বেখুশি? আর যদি শুরু বলেন আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব যতটুকু আলোচনা করব কম, কারণ রাত্রে যেহেতু একটু বেশি হয়ে গেছে 10টার পর আলোচনা করা আরো যত বড় বক্তা আসুক না কেন আলোচনা আসলে বেশি পছন্দ শ্রোতাদের জন্য কিন্তু পছন্দ হয় না, ঠিক না? সুতরাং আপনারা যেহেতু বসে আছেন এখানে আমরা এখানে বসছি কিছু কোরআনের কথা শোনার জন্য। কিসের কথা বলেন? কিসের কথা? কোরআন শুনতে রাজি আছেন? হাদিসের কথা শুনতে রাজি আছেন? পবিত্র কালামের কথা শুনতে রাজি আছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে রাজি আছেন? আমরা এখানে বসে আছি আল্লাহ কোরআন শোনার জন্য, ঠিক কি না? আজকে যারা এখানে বসে আছি আপনারা সবাই ভাগ্যবান, কারণ আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন। জানি না এই মাহফিলের মধ্যে যারা বসে আছে কার মা নাই, তার জানি বাবা নাই, ঠিক কি না? আজকে যারা আমাদের ছেলে যারা এই নিজের কবর কার কবরে চলে গেছে, এমন একদিন কি আমরা কবর যাব না? বলেন তো, আমরা এমন একজন লোক কি এখানে দাঁড়াইয়া হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি কিন্তু কবর যাব না? দুনিয়ার জমিনে বাঁচতে হলে গড়ের প্রয়োজন, ঠিক কি না? টাকার প্রয়োজন, ঠিক কি না? সম্পদের প্রয়োজন, ঠিক কি না? বলেন তো কবর গেলে কিসের প্রয়োজন? আর ওই দিনে শুরু বলেন শুধু নামাজের প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই? কবরে যখন যাবেন তখন আমলের প্রয়োজন আছে, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা যদি আমার কথাটা না বুঝেন তাহলে আমি আলোচনা করি না। কারণটা এই জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো, যেহেতু মানুষ আপনার একবার সংক্ষিপ্ত মানুষ, কম মানুষ, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো, যে কথা বিনিময়ে আমার জীবনটাকে কোরআন দিয়ে, আমার জীবনটাকে রাসূল পাকের আখলাক দিয়ে, আমার জীবনটাকে রাসূল পাকের অনুসরণ করে আমরা কবরে যেতে পারি, সেটাই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা আমরা সকলেই করব, ঠিক কি না? আর জরুরি ঠিক কি না? কারণ কোরআনের কথা শুনতে এসেছেন আপনারা, নবী পাকের কথা শুনতে এসেছেন আপনারা, কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহর নবীর কাছে কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহর নবী ইহুদির কাছেও তিনি যাইতেন, ঠিক কি না? বলেন তো পবিত্র কোরআন, যেই কোরআনটা হলো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থের সাথে কোনো গ্রন্থ কি হয় না, আপনার অ্যাডজাস্ট হয় না, অথচ এই গ্রন্থের সাথে কোনো গ্রন্থের মধ্যে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে, কিন্তু আমার আপনার যিনি কোরআন, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ ছিল না, আমার আল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক কি না? কোরআনের কথা শুনতে এসেছেন, দুই একটা কোরআনের কথা বলবো। কোরআনের কথা যদি আপনি শুনেন, আপনার জীবনটা, আপনার মনটা, আপনার দেহটা একটা এরকম ভাবে আপনার অনুসরণকারী হয়ে যাবে যে যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এমন আছেন না? কোরআন পড়তে পারি না। আল্লাহ আপনাকে কান দিয়েছেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, আল্লাহর নবী বলছে তুমি কোরআন পড়তে পারো না, কোরআন কানে বলার সাথে তো আছে, দেখো কোরআন শুনো। আজকের এই মাহফিলের মধ্যে বসেছেন কোরআন শোনার জন্য, দুনিয়ার কোনো বাক্যের কথা আমরা শুনতে এখানে বসি নাই, আমরা বসেছি আল্লাহ কোরআন শোনার জন্য। আপনারা আল্লাহর কোরআন শুনতে রাজি আছেন? আর জোরে সবাই রাজি আছেন? কারা কারা হাজির জন দেখুন, হাত উঠান তো।
আমরা এসেছি কিসের জন্য? কোরআন শোনার জন্য, ঠিক কিনা? এই কোরআন হলো আমার আপনার সংবিধান। কোরআন আপনাকে আমাকে পথভ্রষ্ট মানুষকে, পথের অন্ধকার মানুষটাকে পথের দিশা দিয়ে দিবে সেই কোরআন। আর পথের দিশারই হলো আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার নবী সবগুলো জানতেন, সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে যে আসতেন আল্লাহ কোরআন দিয়ে, আমার নবী তা দুনিয়ার সমস্ত মানুষদেরকে তা বলে দিতেন, ঠিক কিনা? কোরআন পড়লে, কোরআন ধরলে, কোরআন আইন, কোরআনের অনুযায়ী চললে আসলে আমরা কি কোরআন মানি? বলেন তো, কোরআন মানি কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা কোরআন শুনতেছি আর কোরআনকে অনুভব করতেছি, কিন্তু আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোরআন দিয়ে আমি কিন্তু আমার সমাজটা, আমার ঘরটাকে আমি চালাইতে চাই না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আমার ঘরের মধ্যে না আসবে, আপনার ঘরের মধ্যে না আসবে, আপনার স্ত্রীর কাছে না আসবে, আপনার মেয়ের কাছে না আসবে, আপনার সংসারের মধ্যে না আসবে, আপনার সমাজের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হয়ে কবরে যেতে পারবেন না, ঠিক কিনা? কোরআন হলো অন্ধকার যুগের মানুষকে আলোর দিকে নেওয়া। আমার ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওই যুগটা ছিল একটা জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ কেমনে ছিল? ঈসা আলাইহিস সালাম যাওয়ার আগে, আমার নবী আসার আগ পর্যন্ত এই যুগটা ছিল একটু জাহিলিয়াতের যুগ। যেই জাহিলিয়াতের যুগটা অন্ধকার যুগ, যেই যুগটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাদায়ের যুগ ছিল, ওই যুগটাকে জাহিলিয়াতের অন্ধকারের যুগ বলা হয়, ঠিক না বেঠিক? ওই জাহিলিয়াতের যুগটাকে এমন ভাবে করা হয়েছে, অন্ধকার এমন ভাবে করা হয়েছে, আকাশের মধ্যে সূর্য ছিল, রাত্রে বেলা চাঁদ কিন্তু পড়তো, রাত্রে বেলা কিন্তু চন্দ্র আপনার কি দেখা যাইতো, ঠিক না? দিনের বেলায় সূর্য দেখা যাইতো, তারকা দেখা যাইতো, রাত্রে বেলায় ওই যুগে মাসিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে পূর্ব পর্যন্ত দিনের বেলায় কিন্তু সূর্য উঠতো, রাতের বেলায় কিন্তু চন্দ্র উঠতো, তারকা উঠতো। এরপরও ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। ওই যুগটার মধ্যে আপনার মানুষের মধ্যে আমল ছিল না, সন্তান তার বাপকে চিনত না, বাপ তার সন্তানকে চিনত না, ছেলে তার মাকে চিনত না, মা তার ছেলেকে চিনত না। কারণ জাহিলিয়াতের যুগটা ছিল বেলাজার যুগ, জাহিলিয়াতের যুগ, জিনা, দর্শন, চুরি, ডাকাতের যুগ ছিল ওই যুগটা। ওই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই যুগের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠালেন অন্ধকার যুগটাকে আলোড়ন করার জন্য, ঠিক না? আমার নবী কি আলো না অন্ধকার? আল্লাহ জুরে বলেন, আমার নবী নূর নাকি অন্ধকার? আমার নবীর চলা যেরকম নূর ছিল, আমার নবীর ভাষা যেরকম নূর ছিল, আমার নবীর কথা যেরকম নূর ছিল, অন্ধকার যুগটা মাসিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আমার নবী আসার সাথে সাথে গোটা পৃথিবী উজ্জ্বল আলোকিত হয়ে গেল। সেই নবী দুনিয়ার জমিনের মধ্যে, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে আমি আসতাম না, আপনি আসতেন না। দুনিয়ার জমিনের মধ্যে যেই নবী না বানাইলে আকাশ বানাইতেন না, জমিন বানাইতেন না। যেই নবীর উসিলায় গোটা পৃথিবী আল্লাহ বানাইলেন, ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলে কষ্ট পেয়েছেন কি পান নাই? ঠিক না ঠিক? আরে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, গোটা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর চাইতে উত্তম আখলাকওয়ালা, আমার নবীর চাইতে বড় চরিত্রওয়ালা, আমার নবীর চাইতে বড় গুণওয়ালা পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে এর চাইতে উত্তম নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে আর কাউকে পাঠান না। দুনিয়ার জমিনে আর কাউকে পাঠান না আল্লাহ। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর বৈশিষ্ট্য নবী যারা, তাদেরকে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়েছে, মুসা কালিমুল্লাহ বলা হয়েছে,
হয়েছে, ঈসা রুহুল্লাহ বলা হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আমার নবী তাদের সম্পর্কে যা কিছু বলা আছে, আমার নবী কুরআন কারীমের মধ্যে বলেছে যে আমার নবী হলেন এমন নবী, যেই নবীর সম্পর্কে, যেই নবী আলোচনা সম্পর্কে আমি কোরআন দিয়ে দুনিয়ার সমস্ত জাতিকে বিদায় দিয়েছি। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের, উত্তম আখলাকের যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, তার কথা যেরকম সুন্দর, তার চলাও এরকম সুন্দর। দুনিয়ার জমিনের সমস্ত নবীদের কিছু না কিছু ভুল ধারণা হয়েছে, তারা মাসুম হয়েছে, কারণ নবীদের ভুল ধরা যায় না। নবীরা, সমস্ত নবীরা হলো মাসুম, ঠিক না বেঠে? আর একজন ঠিক না বেঠে? নবীরা হলো মাসুম, কিন্তু আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভুল করে নাই। তিনি শুধু মাসুম না, তিনি হচ্ছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্রের সাথে কোনো নবী আলাইহিস সালামের চরিত্র খাটে না। যার আখলাকের সাথে দুনিয়ার জমিনের মধ্যে কারো আখলাক খাটে না, যার চলার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কারো সাথে চলা খাটে না। কারণ আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতো, যেই জায়গায় বসতো, ওই জায়গাটা রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাইত। তাহলে এই নবী এত আখলাক, আর দুনিয়ার জমিনের মধ্যে যাগুলো কথা বলেছেন আল্লাহর কথার বাইরে আমার নবী একটা কথাও তিনি বলেন নাই। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ানতাকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যা বলেছে আমার কথাই বলেছে। কোন আল্লাহু আকবার। কার কথা বলেছে? বলেন কার? এরপরেও দুনিয়ার জমিনের মধ্যে এত উৎকৃষ্ট, এত উত্তম নবী, তাদের পরও আমার নবী যা গুলো দুনিয়ার জমিনের মধ্যে বলে গিয়েছে, একমাত্র আল্লাহর কথা বলে গিয়েছে। আল্লাহ যা বলেছেন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তাই বলে দিয়েছে। আল্লাহ বলছেন জাহান্নাম আছে, আমার নবীও বলছেন জাহান্নাম আছে। আল্লাহ বলছে জান্নাত আছে, আমার নবী বলছে জান্নাত আছে। আল্লাহ বলছে হাবিব পরকাল আছে, আমার নবী বলছেন উম্মতদেরকে পরকাল আছে, ঠিক না ঠিক? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী হওয়ার পরেও আমার নবী মন থেকে একটা কথাও বলে নাই। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবীর সাথে কোন নবীর তুলনাও হতে পারে না। কিন্তু ওই নবী এত উত্তম হওয়ার পর, এত বৈশিষ্ট্য হওয়ার পর, আমার নবীকে এত আল্লাহ পাক এত একটা সুন্দর আপনার কি বুঝাইয়ে দিলেন, বললেন ও হাবিব আপনি আমার নবী, আপনার জন্য কোরআন নাজিল করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মন থেকে এমন একটা কথা বলতেন, আমি আল্লাহ আপনার গার, আপনার হাত চেপে ধরতাম। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল। কোন আল্লাহু আকবার। আমার নবী কিন্তু মন গড়া কথা বলেন নাই। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের মধ্যে শুধু খালি মন গড়া প্রেক্ষাপট নিয়ে মানুষ ঘুরছে, ঠিক না ঠিক? কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, সমাজকে কোরআন দিয়ে চালাইতে চাইলে, রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাইতে চাইলে, ঘরকে কোরআন দিয়ে চালাইতে চাইলে, নবীর আদর্শ দিয়ে চালাইতে চাইলে আমাদেরকে মন্দ বলে। আজ থেকে 1400 বছর আগে থেকে এই পর্যন্ত যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আজকে আমার ভাইয়েরা, আমার বাবারা, আপনার ঘরটা যদি কোরআন দিয়ে করতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআন দিয়ে করতে পারেন, আপনার মেয়েকে যদি আপনি কোরআন দিয়ে করতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি কোরআন দিয়ে করতে পারেন, কারণ যেই ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের আমল আছে, ওই ঘরটা কখনো পথভ্রষ্ট হতে পারে না। তাহলে সেই কোরআন মানতে আপনারা রাজি আছেন? আরো জিনিস বলে, এই নবীর উপরে কোরআন এসেছেন, যেই নবী পুত পবিত্র, যার সমকক্ষ, যার সমতুল্য গোটা পৃথিবীর আর কেউ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যেখানে আমার নবীও সেখানে, আল্লাহ আরশে আজিমে আমার নবীও, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমের নিচে না নেয় নাই, আর যে নিচে না নেয় নাই। আমার আল্লাহ জমিনে, আমার নবীও জমিনে। বুঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যেখানে, আমার নবীও সেখানে। কিন্তু সেখানে হওয়ার পর আল্লাহর কথা জমিনে বলতে গেলে
আমাদের উপরে আঘাত আসে, ঠিক কি না? আল্লাহর কথা বলতে গেলে এই জমিনটা কার? বলেন এই জমিনটা কার? আমার আপনার মালিক কে? যেটা পৃথিবীর মধ্যে যেটা কেউ দেখে না এটা দেখে কে? যেটা কেউ দেয় না এটা কে দেয়? যেটা কেউ শোনে না এটা কে শোনে? বোঝা গেল যে এত বড় মহান আকাশ আর এত বড় জমিন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিনকে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু যে আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, ঠিক কি না? আমার আপনার মালিক, ওই আল্লাহর কথা বলতে গেলে মুসলমানদের উপরে বিপদ আছে, আসে কিনা? বলেন আসে কিনা? মুসলমানদের মধ্যে বিপদ আছে কিনা? আজকে আপনার ঘরের মধ্যে কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, কারণ বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে অনেক বিভ্রান্তি হয়ে গেছে, ঠিক কি না? এক তারা শুধু খালি হালুয়া রুটি খায়, তাদের মধ্যে কোনো বাধা আসে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা তাদেরকে কেউ বাধা দিবে না। আর যারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, জীবনটাকে রাসূলের আদর্শ দিয়ে যারা কথা বলবে, তারা থাকবে জেলে, ঠিক কি না? আমার অস্কার মনে বুঝেন না আপনারা? যারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, দুনিয়া ও আখিরাতের কথা বলবে, জান্নাতে যাওয়ার কথা বলবে, কবরের মধ্যে জান্নাতে থাকতে পারবেন সেই কথাটা বলবে, তাদের উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, কষ্ট আসবে, ঠিক কি না? কিন্তু কষ্ট থাকার পরেও যারা কোরআন নিয়ে, যারা হাদিস নিয়ে, যাদের পরিবারকে করতে চায়, তারা কষ্ট থাকার পরেও এই দুনিয়ার জমিনের কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহ। কাকে? কাকে? আমার ভাইরা, আল্লাহর কোরআন নিয়ে যদি ফাঁসির মঞ্চেও চলে যায়, হাসতে হাসতে সে ফাঁসির দড়িতে চলে যায়, লোকেরা প্রশ্ন করে তোমাকে এত কষ্ট দেওয়া হবে, সেই ফাঁসির মঞ্চে তুমি চলে যাচ্ছ, তুমি হাসো। বলল ভাই, আমি আল্লাহর কোরআনের জন্য জেলখানায় ঢুকেছি, আল্লাহর কোরআনের জন্য ফাঁসি হয়েছি, ফাঁসিটা আমার গলায় লাগতে দেরি হবে, আমি জান্নাতের মধ্যে যাইতে দেরি করব না, আমি অপেক্ষা করছি ওই জান্নাতের জন্য, কোন সময় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কি না? আপনারা কি জান্নাতে যেতে চান? আরে জোরে সুরে বলেন, আরে জোরে সুরে বলেন। তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, কারণ জান্নাত কারো মামুর বাড়ি না, ঠিক কি না? জান্নাত কি শুধু আলেমদের জন্য বানানো হয়েছে? বলেন, জান্নাত কি শুধু মোটা মানুষের জন্য বানানো হয়েছে? জান্নাত কি শুধু চিকুন মানুষের জন্য বানানো হয়েছে? জান্নাত কি শুধু বড় বড় লোকদের জন্য বানানো হয়েছে? ছোট গরিব ধনী যারা কিছু আছে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, ঠিক কি না? আল্লাহ সবচাইতে কোন ব্যক্তিকে পছন্দ করে? আল্লাহ যদি বলতেন আমি ধনী ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করি, আপনারা আমরা গরিব যারা, তারা আল্লাহর প্রতি একটু বেরাজি হইতাম না, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ যদি কইতো যে মুরব্বীরা শুধু খালি জান্নাতি, তা আমরা বললাম বলে কি জানেন? আমরা আল্লাহর প্রতি রাগ করলাম নইলে যে আল্লাহ তুমি তাদেরকে মুরব্বী বানিয়েছো, তাদেরকে শুধু তুমি জান্নাত দিছো, আল্লাহ আমাদের জন্য তুমি জান্নাতটা কি রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ধনী ব্যক্তি জান্নাত যাবে সেটাও বলে নাই, গরিব ব্যক্তি জান্নাত যাবে সেটাও বলে নাই, সুন্দর ব্যক্তি জান্নাত যাবে সেটাও বলে নাই, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না, ঠিক কি না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হওয়ার আরম্ভ হলো, আল্লাহর নবী বললেন, ও আমার আল্লাহ, কেন আমি কোরআনের কথা বলবো?
আল্লাহ বললেন হাবিব আপনি এই জন্য কোরআনের কথা বলবেন কারণ এই দুনিয়া আসার আগে আমি কোরআনকে আমার কোরআনের জায়গায় আমি লিপিবদ্ধ রেখেছি। আপনারা জানেন কোরআনের বাড়িটা কোথায়? জানেন কোরআনের বাড়ি কোথায়? বলতো আমার আপনার বাড়ি আছে, আপনার দাদার বাড়ি আছে, দাদির বাড়ি আছে, মার বাড়ি আছে, আল্লাহর কোরআনও একটা বাড়ি আছে। এই বাড়িটার নাম কি? আল্লাহর কোরআনের বাড়ির নাম কি জানেন? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কোরআনের বাড়ি হলো লাউহিন মাহফুজ। আমার বন্ধু, আল্লাহর বন্ধু, আমার নবী, আপনার নবী, প্রিয় নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে আমার একজন নবী দিয়েছি, আমার নবী কোরআন দিয়ে কথা বলবে। কি দিয়ে কথা বলবে? কোরআন। আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর কাছে আসলো এটা হলো কোরআন, আর আমার নবীর জবান দিয়ে যেটা বের হচ্ছে এটা হলো হাদিস। আল্লাহর নবীর ঘরে বসা, ঘরের মধ্যে বসা, আল্লাহর পক্ষ থেকে আসলো হাবিব আপনি ঘরে বসে থাকেন না, আপনি ঘর থেকে বের হয়ে যান। কিসের জন্য? যে এই অন্ধকার যুগটাকে আলোড়ন করার জন্য, এই নাজায়েজ কাজগুলোকে দূর করে দিয়ে জায়েজ কাজকে করার জন্য আপনার উপরে সংবিধান নাজিল করা হচ্ছে, আসতেছে। আপনি মানুষদেরকে শুধু খালি এই কোরআন দিয়ে দাওয়াত দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি জমিনের মালিক হন, জমিনের মালিক হলে কিসের প্রয়োজন বলেন তো? আপনারা জমিন সবার আছে না? জমিনের মালিক কি দিয়ে বলেন? কি দিয়ে? আলহামদুলিল্লাহ, শুধু একজন বলছে। আপনারা কি সবাই আমার মতো বলি? আমার এক ভাই শুধু গালি বললেন যে জমিন মালিক কি দিয়ে? কি দিয়ে? দলিল দিয়ে। কি দিয়ে? আজকে শিখে কি দিয়ে? দলিল দিয়ে। কি দিয়ে? বাপদাদার সম্পদ বলে কি দিয়ে? সিএস দিয়ে, আরএস দিয়ে। ঠিক না? আরএস যদি আপনি মালিক না হন, সিএস যদি আপনি মালিক না হন, দলিল যদি আপনি মালিক না হন, আপনি কি মালিক হতে পারবেন? আর একজন শুরু বলেন আমার ভাইরা, আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে কি দাওয়াত দিব, কি বলবো? আল্লাহর পক্ষ থেকে এলান আসতে বলল, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোরআন আসলো, এই কোরআন মানুষদেরকে দাওয়াত দিয়ে মানুষদেরকে জাহান্নামী লোকদেরকে দাওয়াত দিয়ে আপনি জাহান্নামের থেকে বাঁচে আপনি জান্নাতের রাস্তা দেখান। কোন আল্লাহু আকবার। এই পক্ষটা আসতে কাছ থেকে কার উপরে বলেন? কার উপরে? আমার নবী, আপনার নবী, যেই নবীর জন্য আপনারা পাগল, যেই নবী আপনাদের জন্য পাগল, যেই নবী আপনার জন্য পাগল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের মধ্যে বসে থেকে কিন্তু আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী কোরআন প্রচার করেন নাই। আমার নবীর জীবনে 27টি যুদ্ধ তিনি করেছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। ঠিক কি না? আমার ভাইয়েরা, যুদ্ধ শুধু গাড়ি এইভাবে করে নাই। এখন বর্তমান প্রেক্ষাপট, যুদ্ধ হয় কি দিয়ে? বোম দিয়া, অস্ত্র দিয়া। ঠিক না? আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, তিনি কি করতেন? মুহাব্বত দিয়া, অন্তর দিয়া। আমার নবীর গোটা 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে চলাকালীন কাউকে এত আঘাত করেছে এমন রেকর্ড, এমন দলিল, এমন কোথাও পাওয়া যায় না। আমার নবীর চেহারার দিকে যখন নাকি তাকাতো, একজন নাস্তিক, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি আল্লাহ রাসূলের চেহারার দিকে যখন অন্তর দিয়ে তাকাতো, সাথে সাথে ঈমান গ্রহণ করত। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন নাকি ঘর থেকে বের হয়ে যাইতো, কাফেররা, ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা আমার নবীর কাছে আমানত রাখতো। কি রাখতো? আমানতদারি। আপনারা কি বলেন? বিশ্বাসী বলেন না অবিশ্বাসী বলেন? এত বড় বিশ্বাসী তিনি, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, এটা তারা বিশ্বাস করে। আমার নবীকে তারা তারাও ভালোবাসে। ঠিক না? তারা কিন্তু কম ভালোবাসে নাই। কি ভালোবাসছে? তারা ভালোবাসছে টাকা পয়সা যা কিছু আছে সমস্ত টাকা পয়সা আমার নবীর কাছে, আপনার নবীর কাছে আমানত রাখতো। কারণ আজকে এই টাকাটা রাখলে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, কিছুদিন যাওয়ার পর পর্যন্ত আমার নবীর কাছে আসলে টাকাটা পাইতো। সুবহানাল্লাহ। একদিন আমার নবী
এক ইহুদির কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করেছি। আল্লাহ নবী টাকাটা কিছুদিন পর দিয়ে দিয়েছে। কিছুদিন যাওয়ার পর ইহুদি এসে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে আমানতটা রেখেছিলাম, আপনি আমানতটা ফেরত দেন। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলে? আর জোরে শুনে বলে মিথ্যা কথা ইহুদি বলে? আমাদের দেশের মধ্যে মুসলমান হওয়ার পর এমন কিছু ইহুদি আছে না? তাদের কাছে কোরআনের কথা বললে, তাদের কাছে হাদিসের কথা বললে, তাদের কাছে সমাজের কোরআনের সমাজকে কোরআন দিয়ে চালাইতে বললে, তাদের মধ্যে সেই ইহুদির মতন গায়ের মধ্যে আগুন লেগে যায়। সুতরাং আমার ভাইয়েরা, ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টাকা দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, এই ইহুদি, তোমার আমি টাকা ফেরত দিয়েছি। দুজনের মধ্যে একটা সংঘর্ষ লেগে গেল। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে কামরা থেকে আসতেছে। আল্লাহর নবী যখন নাকি সেই ইহুদির সাথে তর্ক করতেছে, ডাক দিয়ে বললেন, ইহুদি, ও ইহুদি, আমি তোমার টাকা দিয়েছি। ইহুদি বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মিথ্যা কথা বলেন না, আমি জানি, কিন্তু আপনি আমার টাকা ফেরত দেন নাই। আল্লাহ নবী বলছে ফেরত দিয়েছি। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইহুদি, ইহুদি, নিশ্চয়ই আল্লাহর হাবিব টাকা দিয়েছে, আমি বিশ্বাস করেছি। কোন সুবহানাল্লাহ। ওমর যখন বলছে টাকা দিয়েছে, ওমরের কি সবচাইতে শ্রেষ্ঠ যোদ্ধা ছিল কি ছিল না? আর একজন সময় ছিল কি ছিল না? ওমরের চাইতে শ্রেষ্ঠ যোদ্ধা গোটা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ ছিল না। কারণ ওমরের তলোয়ারের সামনে, ওমরের তলোয়ারের সামনে এমন কোন কাফির নাই আল্লাহ রাসূলকে কেউ কিছু কথা বলবে। কারণ ওমর তলোয়ার হলো সবচাইতে শ্রেষ্ঠ তলোয়ার। ওমরের চোখ দেখে ইহুদি একটু পাসপা হয়ে গেল, দূরে সরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, ও ওমর, আমি যে ইহুদির টাকা আনছি এটাও তুমি জানো না, আমি যে দিয়েছি এটাও তো তুমি জানো না, তো তুমি কেমনে বুঝলা যে আমি সেই ইহুদির টাকাটা দিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর গর্জন দিয়ে বললেন, আকাশের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আকাশের রহমত আপনি, জমিনের রহমত আপনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কেমনে বললেন আমি ওমর বিশ্বাস করব না? কারণ হলো কি, আপনি বলেছেন আকাশ, কিন্তু দেখা যায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জমিন, আমি বিশ্বাস করেছি। আপনি বললেন পরকাল আছে, আমি বিশ্বাস করেছি। আপনি বলেন জাহান্নাম আছে, আমি বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম জান্নাত আছে, আমি বিশ্বাস করেছি। আপনি বলেছেন কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন সম্মুখীন হওয়া লাগবে, আমি বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা বলেছেন, বিশ্বাস করেছি। জাহান্নামের কথা বলেছেন, বিশ্বাস করেছি। পরকাল আছে, বিশ্বাস করেছি। না দেখি যদি এই আমি ওমর বিশ্বাস করতে পারি, আর আপনি সাধারণত একটা টাকা দিয়েছেন, আমি ওমর এটা বিশ্বাস কেমনে না করি? কি বিশ্বাসী লোক ছিলেন! আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে যা বলতেন তা তারা মানতেন, ঠিক কি না? আমাদের কাছে সেই মানাটা আসেনি এখন। আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি না? কি বলেন? দাবি করি না? আমরা সবাই নবীর উম্মত দাবি করি। পাঁচ টুপি হলো দাবি করি, গোল টুপি হলো দাবি করি, মানে যারা মাজার তারাও দাবি করি, যারা স্কুল ইউনিভার্সিটি তারাও দাবি করি, যারা আজকে বাংলাদেশে মুসলমান 95% মুসলমান, ঠিক কি না? 95% মুসলমানদের মধ্যে আমরা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা সবাই কিন্তু মুসলমান, ঠিক কি না? আজকে সেই মুসলমানের মধ্যে আজকে যে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, এই দ্বন্দ্ব সৃষ্টির একমাত্র কারণ হলো আল্লাহ কোরআনকে আমরা বিশ্বাস করি না, কানে শুনি, ঠিক কি না? চোখে দেখি, আলেম ওলামাদের কথা শুনি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে? কোরআন কি বলছে? জলিল দিয়া যেইভাবে মালিক খেতের মালিক হওয়া যায়, আরিফ দিয়ে যেইভাবে মালিক হওয়া যায়, সিজ দিয়ে যেইভাবে মালিক হওয়া যায়, ঠিক সেই কোরআন দিয়েও আপনি জান্নাত পেয়ে যাবেন। কোরআনের মধ্যে আছে, আমরা যখন নাকি পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না নাই? এটা কি কোরআনের?
কি বলেন? এটা কি কোরআনের? চাইবেন কার কাছে? কে কইছে? আল্লাহ কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমরা আমার কাছে চাও। আমরা চাই কার কাছে? চান? বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে চায় না। বাংলাদেশের মানুষ চায় কিছু কিছু জাহির নেতার কাছে। নেতা যা বলে আমিও তা, কিন্তু যেটা নামাজও নাই, নেতার রোজাও নাই, ওর কাছে আমরা চাই। ঠিক কি না? আল্লাহ দেখায়, ও নেতা তুমি কিন্তু কবরে যাইবা, ও মন্ত্রী তুমি কিন্তু কবরে যাইবা, ও এমপি তুমি কিন্তু কবরে যাইবা, ও চেয়ারম্যান তুমি কিন্তু কবরে যাইবা, ও ইমাম তুমি কিন্তু কবরে যাইবা। যারা গোটা পৃথিবীর মধ্যে, গোটা বাংলাদেশে ফার্স্ট ক্লাস চেহারা। ঠিক না? এই চেয়ারটার নাম কি আপনারা জানেন? কার চেয়ার? প্রধানমন্ত্রীর থেকে বড় কার চেয়ারটা বলতে পারেন না? মাননীয় স্পিকার, এর চেয়ে আরো বড় চেয়ার আছে। ওই চেয়ারটার নাম কি বলেন? প্রেসিডেন্টের চেয়ার। কার চেয়ার? আরো জিনিস বলেন, প্রেসিডেন্ট কবরে যায়নি? আমার মতন মোল্লা পরের ঘরে খায় যারা, তারা কবরে যায়নি? তো প্রেসিডেন্টের চেয়ার আজরাইলে ধরে, আমারও সেই আজরাইলে ধরে। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআন কারীমের মধ্যে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলেন যে প্রেসিডেন্টের জন্য জান্নাত নয়, গরিবের জন্য জান্নাত নয়, জান্নাত শুধু গাড়ি বানাইছেন আপনার জন্য, আমার জন্য, সমস্ত উম্মতের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন ও ধনী মানুষ এমন কথা বলেন নাই, ও চিকুন মানুষ এমন কথা বলেন নাই, ও কালো মানুষ এমন কথা বলেন নাই, ও জমিদার হলো এমন কথা কিন্তু বলেন নাই, ও ফকির মিসকিন হলো এমন কথা কিন্তু বলেন নাই। আল্লাহ সমস্ত মানুষদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আখ্যায়িত করেছেন। এই নাম্বারগণেরা, এখানে প্রেসিডেন্টের কথা বলা হয় নাই, মন্ত্রীর কথা বলা হয় নাই, এমপির কথা বলা হয় নাই, মেম্বারের কথা বলা হয় নাই, চেয়ারম্যানের কথা বলা হয় নাই, এলাকার বিশিষ্ট ব্যক্তির কথা বলা হয় নাই, আমরার মতন আলেমদের বলা হয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, রাখুন আল্লাহু আকবার। আরে জিরশুন আল্লাহু আকবার। আমরা কি ইমানদার না বেঈমান? আরে জিরশুন ইমানদার না বেঈমান? ইমানদার। আমরা কিন্তু ইমানদার। আমাদের মধ্যে কিন্তু কালমা আছে, আমাদের মধ্যে কোরআন আছে, আমাদের মধ্যে হাদিস আছে। হাদিসের কথা যারা মানবো, কোরআনের কথা যারা মানবো, তাদের কবরের মধ্যে কোনো ভয় নাই। ঠিক না? প্রেসিডেন্টের ভয় আছে না নাই? মন্ত্রীর ভয় আছে না নাই? এমপির ভয় আছে না নাই? মেম্বারের ভয় আছে না নাই? চেয়ারম্যানের ভয় আছে না নাই? মাওলানার ভয় আছে না নাই? ইমামরার ভয় আছে না নাই? সকলের জন্য কিন্তু কবরের ভয়। কিন্তু একজন ব্যক্তির জন্য, এক ব্যক্তি না শরীক, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে পূরব, সাত আকাশ সাত জমিন পর্যন্ত ওই ব্যক্তি যে হতে পারবে, তার কবরের মধ্যে কোনো ভয় নেই। ওই ব্যক্তিরা কারা বলেন? আর যদি কোরআন কারা? ওই ব্যক্তিরা আমরা। কন্যা সুবহানাল্লাহ। যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা রাসূলের পথে চলে, যারা কালমা পড়েছে, যারা রাসূলের অনুসরণ করেছে, তারা জান্নাতে। আর বাকি যত আছে তারা কি? আরে যদি শুনে বলেন, আরে যদি শুনে বলেন, তারা কি? জাহান্নামী। রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো আলোর রাস্তা, আরেকটা হলো অন্ধকারের রাস্তা, একটা হলো ভালো, আরেকটা হলো মন্দ। আপনি কোন রাস্তা যাইবেন? আল্লাহ নবী যেইটা আদেশ করে দিয়েছে, আল্লাহ নিজে আদেশ করেছে, কার কথা বলেন? বলেন। আপনি এই সিএস এর মালিক না, আপনি বিএস এর মালিক না, আপনি দলিলের মালিক না, আপনি এই ক্ষেতের মালিক না। আল্লাহ বলছেন হাবিব, আপনি দুনিয়ার জমিনের মানুষকে বলে দেন তারা কোন পথে চলবে, ভালো পথে চলবে না খারাপ পথে চলবে। তারা তো আমাকে দেখবে না, তারা আমাকে অনুসরণ করবে। আপনারে অনুসরণ করা মানে আমি আল্লাহর অনুসরণ করা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলকে অনুসরণ করলে কাকে অনুসরণ করা হয়? আল্লাহ কাকে? আমরা পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ এই সমস্ত দুনিয়াবাসীকে বলে দিয়েছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বলছে? বলেন কে? আল্লাহ বলছে, হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমার মহব্বত চায়, আমাকে যদি পেতে চায়, তারা দুনিয়ার জমিনের মধ্যে যদি গুনাহ মাফ পেতে চায়, তাহলে আপনাকে অনুসরণ করতে বলেন। আপনাকে অনুসরণ করা মানে আমি আল্লাহর অনুসরণ করা। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমার অনুসরণ করলে তুমি কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের যত গুনাহ আছে, কন্যা সুবহানাল্লাহ, আপনার আমার গুনাহ আছে না নাই? বেশি না কম? বোঝানো যাবে? আমরা কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ আছে, আবার আল্লাহ কিন্তু পাহাড় পরিমাণ নেকের ব্যবস্থাও আছে। পাহাড় পরিমাণ বান্দার গুনাহ আছে, নদীর পানি পরিমাণ গুনার ব্যবধান আছে। আল্লাহ বলছেন, বান্দারে তোমার কাছে কিন্তু এত গুনাহ আছে, আমার কাছেও কিন্তু মায়ার সাগর আছে। তুমি যত বান্দা গুনাহ করো, ওই গুনাহ কিন্তু তোমার কোনো কাজে আসবে না। কারণ একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু কথা কিন্তু বাইরে যাইতেছে, বেশি কথা আসলে বলবো না, কারণ সময় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বললেন, এই সাহাবীদের মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস একটা লোক জাহান্নামে জান্নাতে আগে যাইবে। কোন আল্লাহু আকবার। সবচেয়ে ফার্স্ট ক্লাস জান্নাত আগে যাইবে। হযরত আবু বকর কিছু বলেন নাই, হযরত ওসমান কিছু বলেন নাই, হযরত আলী কিছু বলেন নাই, হযরত ওমর কিছু বলেন নাই, চুপ করে আছে। কিছুক্ষণ বলার পর আল্লাহর নবী আবার বললেন যে এই মজলিসের মধ্যে আশারায়ে মুবাশশিরিনদের মধ্যে সর্বপ্রথম একটা লোক জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওমর দাঁড়ালেন, বললেন লাব্বাইক। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর মুস্কি একটা হাসি দিলেন, হুজুর বললেন আমিন। কিছুক্ষণ পর আবার আল্লাহ নবী ডাকতে বললেন, এই সাহাবীদের মধ্যে এমন একজন হতে পারে সবচাইতে ফার্স্ট ক্লাস জাহান্নামে যাবে। ওমর দাঁড়ায় গেলেন। বোঝা গেল যে সাহাবীদের মধ্যে রাসূলের পাশে যারা নামাজ পড়ছে তারা এই সাহাবী, এই সাহাবীদের মধ্যে মুনাফিক সাহাবী আছিল। আবু বাইদা কি ছিল? মুনাফিক সাহাবী। ওমর দাঁড়ায় গেলেন, লাব্বাইক, আমি জাহান্নামে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না এই মজলিসের মধ্যে ওমর দাঁড়াইয়া বলল জান্নাতে আগে যাবে, আবার তিনি বললেন জাহান্নামে আগে যাবে। যেই মাত্র জাহান্নামে আগে যাবে বললেন, আল্লাহর নবী আমিন বলেন নাই, মুস্কি হাসি দেন নাই। কোন আল্লাহু আকবার। জান্নাতের কথা যখন বললেন, কারণ তখন তিনি মুস্কি হাসি দিয়েছে, কারণ ওই জাহান্নামের কথাটা যদি গ্রহণ করত, ওই জাহান্নামের মধ্যে যদি আল্লাহর নবী আমিন বলতো, তাহলে ওই উমরের, আপনার এই উমরের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাইত। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পেরেশান হয়ে গেছেন নাকি? আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর আমি তো বুঝতে পারলাম না, আমি তো বুঝতে পারলাম না তুমি জান্নাতের মালিক কেমনে হইবা, আবার জাহান্নামের মালিক কেমনে হইবা। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য জাহান্নামী, আমি কিন্তু এই তলোয়ারটা আপনাকে মারার জন্য এনেছিলাম, এইটা আমার নিয়ত ছিল আপনার গলাকে কেটে দেওয়ার জন্য। আমার কিন্তু শুনে এরকম ছিল না, আমার কাছে কিন্তু একটা নিয়ত ছিল যে আপনার গলা কেটে আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করব, এই নিয়ত ছিল। এবং আমি তার কাছ থেকে এই তলোয়ারটা বানাইছি, ওই তলোয়ারটাও আমি ওই তলোয়ার কাটেওয়ালা বলেছিলাম যে এই তলোয়ারের সাথে আর গোটা পৃথিবীর কোনো তলোয়ার যেন না কাটে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে সবচাইতে কুখ্যাত ডাকাত আর কেউ নাই, মুনাফিক কেউ নাই, যেহেতু আমি রাসূলের গর্দান কাটার জন্য এসেছি,
কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি কালমা পড়ে মুসলমান হয়েছি। কোন আল্লাহু আকবার। ওই শর্তে যদি যেই নবীকে না বানাইলে আকাশ হতো না, জমিন হতো না, আল্লাহর কোরআন আসতো না, দুনিয়া ও আখিরাত কল্যাণ হতো না। ওই নবীকে কাটার জন্য আমি রওনা হয়েছিলাম। ওই শর্তে যদি আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেয় তাহলে বোঝা গেল 5 লাখ জাহান্নাম আমি ওমরে। এবার দেখতে বললেন তুমি আবার জান্নাতের মালিক কেমনে হইলে? দেখতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জন্য জান্নাতি। আপনি বলেছেন কালমা পড়ার পর যিনি দিন গ্রহণ করবে, যিনি ইসলাম গ্রহণ করবে, যিনি কোরআন মানবে, যিনি আপনাকে মানবে, সে কালমা পড়ার পর যেই ব্যক্তি একটা গুনাহ না করবে ওই ব্যক্তি নাকি 5 লাখ জান্নাতে আল্লাহ রাসূলের সাথে 5 লাখ জান্নাতে যাবে। ওইটা যদি সত্য হয়, ওইটা যদি সত্য ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কালমা পড়ার পর, কালমা পড়ার আগে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু কালমা পড়ার পর আমি গুনাহ করে নাই। কত জাহান্নামকে আমি কেটে কেটে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শর্তে যদি দেয় তাহলে আমি 5 লাখ জান্নাতি। আল্লাহ নবী বললেন তোমরে তুমি সত্যই বলেছো, তুমি হলা 5 লাখ জান্নাতি। নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক কইছেন আর অর্ধেক ঠিক কিনা? আমরা নেতা হলো চেয়ারম্যান, তারাও নেতা আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে। আপনারা একটু কষ্ট করে একটু আসেন, অনেক দূর দাঁড়ায় আছেন ভাই। মাহফিলের পরিবেশটা যখন আমি বসছি আমার মনে হয় যে এই এলাকার মধ্যে বোধহয় মুসলমান কম। মানুষ যদি সামনে না থাকায় যায় তাহলে ওয়াজ করা যায়? কি বলেন ঠিক কিনা? এখানে আপনারা এখানে কষ্ট করে আমি এসেছি আপনাকে কিছু দ্বীনের কথা বলার জন্য, কিছু হাদিসের কথা বলার জন্য। এই যে একটা মসজিদ, কি বলেন ঠিক নেই, এই মসজিদে আমার কালেকশন খুব সুন্দর কালেকশন হয়েছে। এই মসজিদের জন্য আপনারা এসেছেন। এই মসজিদে কি জান্নাতীরা জাহান্নামী? জান্নাতী। আর যদি ঠিক বলেন জানেন আপনারা যেতে চান কিনা? তো আপনারা আগে আগে তাহলে বোঝা গেল যে আমার ভাইয়েরা আল্লাহর কোরআন যারা মানবে, রাসূলের পক্ষে যারা চলবে তারা গুনাহগার হলো। আল্লাহর কালাম রাসূলের কালমা পড়লে, আল্লাহর উপর ঈমান আনলে, রাসূলের উপর ঈমান আনলে তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হইয়া আপনার ওই গুনাহগুলোকে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। কবরের মধ্যে কোনো ভয় নাই। কবর সবচেয়ে অন্ধকার না ঠিক কিনা? কবর কি আলো না অন্ধকার? আরে যদি শুরু বলেন ওই কবরের মধ্যে যখন নাকি আপনি শুয়ে যাবেন, আপনার কবরের মধ্যে আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না, আপনার স্ত্রী যাবে না। রে ভাইয়া, বন্ধুরা আমার, বাবা আমার, বাবারে, ওই কবরের মধ্যে যখন নাকি শুইবা, রাসূলুল্লাহ প্রেমিকের, কোরআনওয়ালা প্রেমিকের কবরের মধ্যে কোনো ভয় নাই। কি নাই? বলেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো ভয় নাই যারা ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, কোরআনের কাজ করে। ঠিক কি না? কোরআন কি? আপনি নিজে নামাজ পড়ছেন, আরেকজনকে নামাজি বানান। আপনি নিজেই কোরআন পড়ছেন, আরেকজনকে কোরআন কানেওয়ালা বানান। আপনি নিজে ভালো পথে চলছেন, আরেকজনকে ভালো পথে রাস্তা বানান। ঠিক কি না? আমাদের সমাজের মধ্যে এরকম আসেনি যে আপনি নিজে নামাজ পড়বেন, আরেকজনকে পড়াইবেন? এটা দ্বীনের দাওয়াত। এই দ্বীনের দাওয়াত যারা মানছেন, আল্লাহর কোরআনকে মানছেন, এই দ্বীনের দাওয়াত যারা মানছেন, আল্লাহর নবীকে মানছেন, আল্লাহর নবীর অনুসরণ হলো আল্লাহর দ্বীন যেইভাবে মানুষের কাছে পৌঁছাই দেওয়া। কারণ এই দ্বীনটা হলো আল্লাহর দ্বীন। আপনারা পৌঁছান না? কি বলেন? আপনাদের ঘরে নামাজ আছে? আপনাদের ঘরে রোজা আছে? আপনাদের ঘরে কোরআন আছে? জি আছে। কোরআন তো পড়ে চান না। আজকে আমি আপনাদেরকে এই গ্রামের মধ্যে একটা উপদেশ দেই, যারা বাংলা কোরআন শরীফ পড়তে পারেন, একটা বাংলা কোরআন শরীফ কিনেন। এটা কারো বক্তার কথা নয়, কোন আলেমের কথা নয়। প্রত্যেকটা কোরআনের আয়াতের মধ্যে বাংলা ব্যাখ্যা আছে। প্রায় মাহফিলের মধ্যে আমি এই কথাটা বলি যে বাংলাদেশে যদি কোরআন এখন নাজিল হইতো, মানুষের বোঝার জন্য বাংলা কোরআন নাজিল হইতো। ঠিক কিনা? আরো ঠিক কিনা? কারণ যদি বাংলাদেশের মানুষ কোরআন বুঝতো, আজকে মানুষ কোরআনের বিপক্ষে চাইতো না। যেখানে 95% মুসলমান, সেই মুসলমানের দেশে আজকে কোরআনের কথা বলতে পারে না। মুসলমান হওয়ার পরও আবু উবাইদার মতন রাসূলের পাশে নামাজ পড়ার মতো সে কাফের। আর আজকে বাংলাদেশের মুসলমান হওয়ার পরও আজকে বড় বড় নেতারা। ঠিক কিনা? নেতা তুমি কি কবরে যাইতে না? কোরআনের মাহফিলের মধ্যে বাধা আসে, কোন নতুন কাজের মধ্যে বাধা নাই, কোরআনের মধ্যে বাধা আছে। এই জমিন কার? বলেন এই জমিন কার? কোরআন কার? কথা হবে কার? আল্লাহর দরকার আছে না নাই? আরে যেটা আছে দরকার আছে না নাই? ভালো নেতার দরকার আছে না নাই? আমার সকলের
কি বলেন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাতের আছেন, জাতীয় পার্টি আছেন, আছেন না নাই? তো এখানে সমস্ত পার্টিদেরকে বলবো ভাই, গোটা পৃথিবীর সমস্ত জাতিদেরকে বলবো ভাই, এক নেতার অনুসরণ করুন। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আরো যত পার্টি আছে ওই পার্টির কথা বলি না, একটা নেতার অনুসরণ করো। ওই নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতা অনুসরণ করে আমরা কবরে যেতে পারলে কবরের মধ্যে কোনো ভয়, কবরের মধ্যে কোনো ভয়। ভাই মন্ত্রী হয়ে তুমি কবরে যাও, তোমার কিন্তু ভয় আছে। তোমার প্রেসিডেন্ট হয়ে তুমি কবরে যাও, কবরের মধ্যে তোমার ভয় আছে। গরিব মিসকিন হয়ে কবরে যাও, কবরের মধ্যে কোনো ভয় আছে। কিন্তু রাসূলের অনুসরণ যখন নাকি থাকবে, ওই কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই। কারণ তোমার নেতা, আমার নেতা, সব নেতা পার হয়ে যাবে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে উপস্থিত থাকবে। কোন আল্লাহু আকবার। আপনাকে আমি তো যখন নাকি কেন এই নেতাকে অনুসরণ করব না, কেন কোরআন পড়ব না, ওই নবী যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে ওই দ্বীনের দাওয়াত নাকি কেন মানব না? কারণ আমি আপনি যখন নাকি কবরে যাব, তখন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার আপনজনেরা এমন একটা দোয়া করে আমাকে কবরে দিবে, বিসমিল্লাহি ওয়ালা বলেন, আর যদি শুনে বলেন, ও নেতারা কোন নেতার অনুসরণ করছো? যেই নেতা কবরের মধ্যে নাই, ওযু করে না, ঠিক কি না? এমন নেতা আছে না নাই? রোজাও থাকে না, এমন নেতা আছে না নাই? শহর থেকে রমজানের মধ্যে যাকাতের কাপড় লইয়ে, ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, যাকাতের জন্য আছে। আমরা এই নেতার অনুসরণ করি না, আমরা ওই নেতার অনুসরণ করি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতার অনুসরণ করে কবরে যাব, ওই নেতার সাথে আমরাও জান্নাতে থাকবো। ও বিএনপির ভাইয়েরা, ও মুলকের ভাইয়েরা, ও জাতীয় পার্টির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, সব ভাইয়েরা যদি আল্লাহর কোরআনকে মেনে চলি আর ওই নেতাকে মেনে চলি, ওই নেতা আমাদের জন্য হয়ে যাবে জান্নাতের রাস্তা। কর আল্লাহু আকবার। কাল মাসলিল মাউশতুনা রুশহিকাল বলতিয়ানা, কর আল্লাহু আকবার। কাল মাসলিল মাউশতুনা রুশহিকাল বলতিয়ানা। তাহলে কি হবে? আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কর আল্লাহু আকবার। আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী, সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী। কর আল্লাহু আকবার। কাফের বেদিন কালমা পড়ে, কাফের বেদিন কালমা পড়ে, দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক? কর আল্লাহু আকবার। যার জীবনে নেই কোনো কলঙ্ক। আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী, আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী। একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। কর আল্লাহু আকবার। একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। বিচার আসনে রাজ সিংহাসন তিনি হবেন মালিক। আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী, বলেন আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী। ঠিক না ঠিক? ওই নবীর অনুসরণ করব, যেই নবী কবরের মধ্যে গেল আমার জন্য জান্নাতের রাস্তা হয়ে যায়। যেই নবী কঠিন আদালতের ময়দানে, কঠিন মুসিবতের দিন আমার জন্য, আপনার জন্য কাঁদবে, মিজানের ঘাটে কাঁদবে, কিয়ামতের মাঠে কাঁদবে। ওই নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? আর ওই নেতার কাছে গেলে আমাদের সমস্ত বিপদ আমাদের গায়ে আসে। ও আমার ভাইয়েরা, অনেক পাখি গায়ের আছে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ তো শুধু খালি তাবলীগের জন্য আসে নাই, নামাজ তো শুধু খালি বিএনপির জন্য আসেন নাই, নামাজ তো শুধু খালি আওয়ামী লীগের জন্য আসেন নাই, নামাজ তো শুধু খালি জাতীয় পার্টির জন্য আসেন নাই, নামাজ তো শুধু খালি কি আপনার এই আরো যত পাখি আছে জামাতের জন্য আসেন নাই। নামাজ কি সকলের না?
বলেন নামাজ কি? সকলে। আরে সকলের না? এই যে একটা মসজিদ আপনারা সাজাইছেন, এটার মধ্যে আমলিক আছে? বলেন, আমার কথা উত্তর দেন। নাই। এটার মধ্যে আমলিক আছে? বিএনপি আছে? নাই। জাতীয় পার্টি আছে? তাবলিগ আছে? এই মসজিদ হলো সকলের, ঠিক না? আল্লাহ কি? সকলে। সকলের কিনা? আমার নবী কি? সকলের। সুতরাং আমাদের জীবনটাকে আমরা যদি পরিচালনা করতে পারি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আজকে যারা গুনাহ করছেন, ভাই আলেমের ঘাড় মটকাইতে বলেন, আলেমকে মারতে বলেন, ইমামকে মারতে বলেন, সমাজের মধ্যে রূপ আছে না নাই? ইমামকে মারতে বলেন, আরো কত কিছু করেন, রাত্রে বেলা গুনাহ করেন, দিনের বেলা গুনাহ করেন, অন্ধকারে গুনাহ করেন, আলোতে গুনাহ করেন। আপনি কি মনে করেন যে আমার আল্লাহ আপনাকে দেখে নাই? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গাতে তুমি গুনাহ করবা, যেই জায়গার মধ্যে তুমি কি করবা, চলাফেরা করবা, তুমি কোন গুনাহটা করবা, কোনটা কি করবা, আমি আল্লাহ তোমাকে যাওয়ার আগে, ওই কথাটা জানার আগে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে তুমি কোন কাজটা করবা, কোন কাজটা করবা না, তুমি করার আগে আমি আল্লাহ জেনে ফেলি। শুধু করে আমি জেনে ফেলি না, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যেই অবস্থা কালো গুনাহ করেন, রাত্রে বেলা গুনাহ করেন, দিনের বেলা গুনাহ করেন, অন্ধকারে গুনাহ করেন, শক্তির বেলা করেন, আপনার অদৃশ্য শক্তির গুনাহ করেন, বৃদ্ধ অবস্থা করেন, যেই অবস্থায় যেই গুনাহটা করেন আর যেই নেকটাই করেন, এই নেকটা আর এই গুনাহটা দেখে কে? এই যে আজকে ওয়াজ করতেছি, কালকে দেখবেন গোটা পৃথিবী, ঠিক না? এইটা আমাদেরকে বোঝার জন্য আল্লাহ দিয়েছেন। আপনারা ওয়াজ এখানে ওয়াজ করতেছিলেন, এটা কালকে সকালবেলা দেখবেন গোটা পৃথিবীতে হয়ে গেছে। আল্লাহকে বান্দা সাধারণত একটা মিশিংয়ের সাহায্যে, সাধারণত একটা অস্ত্রের সাহায্যে তুমি গোটা পৃথিবী দেখলা, আর আমি আল্লাহ সেই অস্ত্রটাকে বানালাম, সেই মিশিংটাকে বানালাম। আমার কি সেই চোখ দেখার মতন তোমার নাই? আজকে তোমরা করো, আলেম মারো, ইসলাম মারো, কোরআন খাদাও, কিন্তু মনে রাখো আজ না হয় কাল, একদিন না একদিন তুমি আমার কাছে আসাই লাগবে কিনা? আরে যে লাগবে কিনা? যারা কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করেন, আলেম ওলামাদের গায়ে হাত দিয়েন না, কোরআনের দাওয়াতকে অবিশ্বাস করেন না। কারণ আপনাদের বাড়িতে, আমার ঘরের মধ্যে আসে কি কোরআনের দাওয়াত দিতে আসে লোকেরা বিনা স্বার্থে, নিজের উপরে খায়া নামাজ শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন। আপনারা নামাজ পড়বেন? বলেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত 12টা প্রায় 12:30 হচ্ছে হাই হইতেছে, এই যে নামাজ যদি আপনারা না পড়েন, ওয়াজ শোনা কি লাভ হইল? নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বল, আরো জোরে শুরু কর। ওয়াজ আর একটু করতাম না, কেমন লাগতো? তাহলে সময় আমার রাত্রে দিচ্ছেন না, 12টার ওয়াজ বলা যায় না। আমারও কথা ইমেজ নষ্ট হয়ে গেছে। আবার যদি কোনোদিন আসে এই কথাটা বলে যায়, নামাজি ব্যক্তি কি? বলেন, নামাজি ব্যক্তি কি? আরো জোরে, নামাজি ব্যক্তি কি? বিনা হিসাবে জান্নাতি। নামাজ যারা পড়েন তাদের লাভ কি? নামাজ যারা পড়েন না তাদের লস কি? এই কথাটা কি বলবো? ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, নামাজ কেন পড়েন না? আবার কিছু কিছু মাজারপন্থী আমার ভাইয়েরা আছে, বলে এই কথাটা, এটা সঠিক মাজার না। যারা নামাজের কথা বলবে তাদের মাজার, যদি বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, এই মাজারের দাওয়া করা যায় না, ঠিক না? এটা কার কথা? বলেন কার? যেই পিচ্ছা বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিছুই লাগবে না, তে বলেন এক নাম্বার শয়তান। কে বলেছে কথাটা? নবী বলছে? পয়গম্বররা বলছে? ওলিরা বলছে? স্বয়ং আল্লাহ বলছে। কেডা? আল্লাহ। এবার কোরআনকে আমরা একটু প্রশ্ন করি, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোরআন মানলা, কোরআন মানলা, আমার নবীকে মানলা না, তোমরা হইলা কাফের। যারা বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, মনে মনে নামাজ পড়ি, এমন কয় কিনা? মনে মনে রোজা থাকি, রাত্রে বেলা চাঁদ উঠেছে,
দিনের বেলা রোজা থাকার কি দরকার আছে? তোমরা কাফের। এটা কে বলছে? বলেন কে বলছে? আল্লাহ বলছে। ভাই না, তুমি বাজার করো, তুমি তোমার পীরকে করো, কিন্তু পীরকে কখনো শ্রদ্ধা করবে না। বাজার করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাজারটাকে পবিত্র রাখো। কারণ তোমার কাছে মানুষ কিছু বুঝের জন্য আসবে, দিনের জন্য আসবে, তাকে দিনের দাওয়াত দাও। বলো ভাই, তুমি আমার কাছে আসো, তুমি তোমার মা বাপকে খেদমত করো, তুমি 5 ওয়াক্ত নামাজ করো। নামাজ ছাড়া মাজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে। কেমনে জান্নাতে যাবেন আপনারা? ও আমার ভাইরা, তাফসীর জালাইল শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, কোরআনের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াকিমুস সালাতের কথা আছে না নাই? আরে জোরে শুরু বলেন, আরে জোরে শুরু বলেন। আপনি যখন নাকি নামাজ পড়বেন, নামাজের গুণ কি? নামাজটা গুণটা জানলেন আপনি নামাজটা পড়তেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, জোহরের নামাজের কত রাকাত ফরজ? 4 রাকাত। আরে জোরে শুরু বলেন, 4 রাকাত। ওয়াসপুত পুরাই নেই আজকে, কিন্তু কিছু কথা বলি আর কি। জোহরের নামাজ কত রাকাত ফরজ? 4 রাকাত। আসর নামাজ কত রাকাত ফরজ? 4 রাকাত। যারা নামাজ পড়েন না আর যারা পড়েন, পার্থক্য এতটুকু। আসরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। জোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত। মোট কয় রাকাত? 8 রাকাত। আরো জোরে বলেন, 8 রাকাত। ছোটকাল থেকে এই পর্যন্ত কোরআন কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহর মধ্যে আপনারা শুনে আসছেন জান্নাত কয়টা? 8টা। আরো জোরে বলেন, 8টা। একটা মিথ্যা বলছি আমি? না। কে বলছেন? আল্লাহ বলছেন জান্নাত কয়টা? 8টা। আল্লাহ নবী বলছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বলছেন, আর সে আযামের কসম করে বলছি, যে ব্যক্তি যোহর নামাজের 4 রাকাত ফরজ পড়বে আর আসর নামাজের 4 রাকাত ফরজ পড়বে, উলার তাকবীর উলার সাথে 8টা জান্নাত আমি তার জন্য উন্মুক্ত করে রাখলাম। কে কইছে? আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। আল্লাহ 8টা জান্নাত ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি 8টা রাকাত ফরজ নামাজ পড়বে। যোহরের 4, আসরের 4। মাগরিবের কত রাকাত? 3 রাকাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাগরিবের কত রাকাত? 3 রাকাত। এশার কত রাকাত? 4 রাকাত। মোট হলো কত রাকাত? 3 আর 7। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে এই 3 আর 4 7 রাকাত যে ব্যক্তি ফরজ নামাজ পড়লো, ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নাম। জাহান্নাম কয়টা? 7টা। আরে জোরে বলেন কয়টা? আরে জোরে বলেন কয়টা? ও নামাজি ব্যক্তি, ও ভাইয়েরা, ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কেন নামাজ পড়ো না? তোমার জন্য এই 7টা জাহান্নামকে আল্লাহ পাক হারাম করে দেওয়া হয়েছে। 8 রাকাতে কি পাইলেন? 8টা জান্নাত পাইলেন। আর এই 7 রাকাতে কি 7টা জাহান্নাম বন্ধ হয়ে গেল। এবার ফজরের 2 রাকাত। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি প্রথম 1 রাকাত পড়বে ওই ব্যক্তি দিনের গুনাহ মাফ, আর যেই ব্যক্তি রাতে মানে আর 1 রাকাত যারা পড়বে তাদের রাতের গুনাহ মাফ। মোট কত? আপনারা এই যে ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 1 রাকাতে দিনের আর 1 রাকাতে রাতের, ওই ব্যক্তি নিষ্পাপ। আবার শুধু গালি নিষ্পাপ না, হাতের মধ্যে কিন্তু গুনাহ আছে, চোখের মধ্যে কিন্তু গুনাহ আছে, পায়ের মধ্যে কিন্তু গুনাহ আছে, মুখের মধ্যে কিন্তু গুনাহ আছে। আছে না নাই? বলেন তো আমার ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো হাত ধুন কিনা, মুখ ধুন কিনা, পা ধুন কিনা? আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা যখন মুখের মধ্যে পানি নেয়, আমার উম্মতরা যখন নাকি কি করে মুখ ধোয়, আমার উম্মতরা যখন নাকি হাত ধোয়, আমার উম্মতরা যখন নাকি পাও ধোয়, আল্লাহ পাক পায়ের গুনাহ মাফ করে দেন, হাতের গুনাহ মাফ করে দেন, চোখের গুনাহ মাফ করে দেন, মুখের গুনাহ মাফ করে দেন। কঠিন ময়দানে, কঠিন মুসিবতের দিন আপনি যে গুনাহ করেছেন, রাতের বেলা করেছেন, দিনের বেলা করেছেন, নামাজ কাজা করেছেন, এই হাত দিয়ে আল্লাহ কইছে তো আপনি দন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কইছেন, আপনি দন না। আল্লাহ পাক করে বলেন, আল-ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার হাতকে বন্ধ করে দিয়ে দেব, আমি তোমার মুখকে বন্ধ করে দিব, আমি তোমার চোখকে বন্ধ করে দেব, আমি তোমার পাকে বন্ধ করে দিব। ওই দিন তুমি যে নামাজটা কাজা করেছো, আমাকে শ্রদ্ধা করে দেখাও নাই, মুখ তুমি নাই, হাত তুমি নাই, তুমি কিছু তুমি নাই, কঠিন আদালতের ময়দানে আমি আপনি কিন্তু ধরা পড়ে যাব। দেখি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই প্রথম সূত্র থেকে আর সামনে দিকে বললাম না এই জন্য, কারণ আমার সময়টা আসলে 10টার পর অথবা 9টার পর 11টা পর্যন্ত চলবে। ভবিষ্যতে আমি টাইম পেশ করব।
আজ অনেক দুঃখ বিষয়, আমাদের এই দুঃখটা আপনারা অনেক কিছু একটা জ্ঞানদান করছেন। আল্লাহ যেন আমাদের জ্ঞানদান থেকে কালকে থেকে কারো সমালোচনা করবেন না, আলেমেরও সমালোচনা করবেন না, নিজেরও সমালোচনা করবেন না, ঠিক না? আপনার আরেকটু সামনের দিকে আসেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে মরে যেতার আগে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবীর কথা সবাই মানেন তো? এই মসজিদে আপনারা চাননি, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। আর একজন এসে বলেন, এই মসজিদরা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় কোথায়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোন আল্লাহু আকবার, আর একজন আল্লাহু আকবার। আরেকটু আগে এসে, আরেকটু আগে এসে, এটা হলো কোরআন আয়াত। আর হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদকে হেফাজত করলো, মসজিদকে নির্মাণ করলো, মসজিদের জন্য টাকা দিও, কথা দিয়ে বললো, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা রাসূলের সাথে জান্নাতে যেতে চান? আর্থিক দিয়া, মানসিক দিয়া, সামাজিকের মধ্যে একজনে একজনের কাছ থেকে এই টাকাটা একটা মসজিদ করতে অনেক টাকা প্রয়োজন না? কি বলেন? এই মসজিদের মধ্যে আপনারা কেন টাকা দিবেন? কি বলেন? কোটি টাকার কামাই করে কঠিন মুসিবতের দিন দুনিয়ার সব যখন নাকি ভেঙে তুসমার হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে আজ জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ বলবে, জিবরাইল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আকাশের নিচের দিকে আসবে, জমিনটা উপরের দিকে যাইবে, একটা কিয়ামতের মাঠ হবে। এই কিয়ামতের মাঠ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল এই দুনিয়ার জমিনের মধ্যে কি আছে? বললেন, আল্লাহ দুনিয়া সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মসজিদগুলা ধ্বংস হয় না। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا قاضي الحاجات يا كافي المؤمنين يا رفيع الدرجات يا حلال المشكلات. এই জীবনে নেকরিলা বন্দি গুনাহ করে কাটাইলাম এ জীবনে সকলেরই দরজা হইতে ফিরিয়া আল্লাহ আপনেরই দরজায় রইলাম আপনেরই দরজায় যদি কর আল্লাহ তোমার বান্দারে আল্লাহ
গুনাহের সাগরে গুনাহের সাগরে আমরা ডুবেছি রহিম রহমান রশিদ রহিম রহমান রশিদ ধরেছি নিজের হাতে মানুষ তো মানুষ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে কেমনে দিবা জাহান্নামে আয় আল্লাহ তাআলা কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হয়েছে ভুলটুকু ক্ষমা করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করেন মক্কার বাতি মদিনার জ্যোতি উম্মতে গন্ডারি বেতার বেতি দুই কোণের সাথী আকে মাওলা তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাক সোনার সেই মদিনায় পৌঁছায় আয় আল্লাহ মশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমান্ত থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর আনাসে কানাসে জনে স্তরে যত পীর মাশায়েখ শুয়ে আছে আল্লাহ মাজারে মাঝে যত ওলি আল্লাহ শুয়ে আছে তাদের সকলের আরহাতে পৌঁছায় আয় আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠাইছি কারো মা আছে বাবা না কারো বাবা আছে মা নাই রে আল্লাহ এমন লোকেরা হাত উঠাইছে মাও নাই বাবাও নাই কারবার কবরটা জানি বাবার কবরটা জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে ও আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দি আল্লাহ আর কোন আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দাদা দাদির কবরে আর আযাব নানা নানির কবরে আর আযাব বন্ধু বান্ধবের কবরে আর আযাব দিও বাবু তো যাদের মা নাই সে বুঝে মা কি জিনিস ও আল্লাহ যাদের বাবা নাই রে সে বুঝে বাবা কি জিনিস ও আল্লাহ কত মানুষের চেহারা দেখলাম বাবার চেহারার মতন আর কাউকে দেখলাম না কত মানুষের ডাক শুনলাম আল্লাহ মার ডাকের মতো না ডাক শোনা যায় না এমন মাকে যারা কবর দিয়ে হাত উঠেছে আল্লাহ আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে যারা প্যান্ডেল দিল খাবার দিল আল্লাহ মাইক দিল টাকা পয়সা দিয়ে আল্লাহ কত মানুষের নাম জানি কত মানুষের নাম জানি না আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা এই মসজিদ ঘর সাজানোর জন্য আজকে টাকা দিয়ে যান কুরবানি করলো মাওলা প্রত্যেকটা ভাইকে তুমি কবুল করো আল্লাহ যাদের বিমান আছে বিমান পূর্ণ সেবা করে দাও আয় আল্লাহ কঠিন জটিল মহামারী থেকে তুমি হেফাজত করো দেশে বিদেশে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো মা বোনদেরকে তুমি হেফাজত করো এই মসজিদকে তুমি কবুল করো আয় আল্লাহ যেই এই মসজিদের প্রথম থেকে এই পর্যন্ত যারা খাটাখাটি করছে এই মাহফিলের খাটাখাটি করছে আয় আল্লাহ আমার ভাইয়েরা শেষ বেলা যার সব বালা তারা আল্লাহ শেষ মুহূর্তে এসে আমার বইনেরা ভাইয়েরা তোমার ঘরের মধ্যে আয় আল্লাহ পাপিষ্ঠর হাতে হাতে কিছু টাকা দিয়েছো
এই টাকাটাকে তুমি কবুল করো আল্লাহ। আমার ভাইদের মনের সাধন তুমি কোনোভাবে পুরা করো। এই মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিলকে জারিয়ে করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার মতন তুমি সুযোগ দাও আল্লাহ। যারা গরিব তাদেরকে ধনী বানাই দাও আল্লাহ। ধনীদেরকে আরো দান সদকা করতে পারে আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ। ধনী বুঝি না, গরিব বুঝি না, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। এলাকার লোকদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ। এমন একদিন আসবে বাউলা, আমরা তো কবরে চলে যাবো বাউলা, আমাদের জন্য কে হাত উঠাবে, কে কাঁদবে আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সকলকে মক্কা মদিনা যাওয়ার মতন তুমি ব্যবস্থা করো আল্লাহ। সোনার মক্কার নাম শুনলাম, মদিনা নাম শুনলাম আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া তোমার আয় আল্লাহ আজরাইল আমাদের কাছে পাঠাইও না, অন্ধকার কবরে শোয়াইও না, কঠিন আদালতের ময়দানে আয় আল্লাহ আমরা রে গুনাহগারে বইলা দাগি দিও না কোন আল্লাহ। কঠিন হাসরের মাঠে আমল নামার জনে গুনাহগারে বইলা দাগ, গুনাহগার বইলা দাগ দিও আল্লাহ। গুনাহগার বইলা দাগ দি এদিন অন্ধকার কবরে শোয়াইবা আমরা রে, ওই দিন গুনাহগারে বইলা ডাক দি আল্লাহ। তুমি আমাদের সকলকে কবুল করো আল্লাহ। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, আজরাইল এসে রুহু কাটা ঠেলে কেটে বের করে দিবে আল্লাহ। ওই দিন ছেলেরা পাশে বসে কাঁদবে, মেয়েরা পাশে বসে কাঁদবে আল্লাহ। ওই কঠিন বিপদের সময় তোমার নবীকে আমাদের সকলের সামনে রেখে তোমার মধুমুখে কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।